আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আপনি জামাতের সমালোচনা করবেন, ভিন্ন ভাষায় করুন। মহিলার তো মক্করবাজ হয় বেশি, মহিলা অধিকাংশ। নামাজ তরককারীর দুনিয়ার শাস্তি কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আয় ওয়া মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা দান করছি তার থেকে খরচ করে। খরচের প্রথমটাই হচ্ছে যাকাত। প্রথম কি? যাকাতকে আবার চাঁদাবাজি মনে করেন নাকি? ঈমান থাকবে? এক উম্মাদ মহিলা বলছে যাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আরে নির্বোধ মহিলা, তোমার কোন রাজনৈতিক দলকে ধোলাই করতে হয় করো, নাম নাও, তাদের কর্মকাণ্ড বলো, কিন্তু তারা যেটা নেয় ওটা তো যাকাত না। তারা যাকাত বললেই তো যাকাত হবে না। যাকাত তো ইসলামের 5টা স্তম্ভ, একটা ভিত্তি। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ইন্না ইস্তিগফাফাদ দ্বীনে কুফরুন, দ্বীন ইসলামকে খাটো করা বা দ্বীন ইসলামের মৌলিক কোন বিষয়কে খাটো করা কুফরি। মহিলা অবশ্য ব্যাখ্যা দিছে একটা, মহিলার তো মক্করবাজ হয় বেশি, মহিলা অধিকাংশ। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলছেন না, এদের সুর পাল্টাইতে টাইম লাগে না। সারা দেশের লোক যখন ধরছে, মহিলার তো আবার বর্তমান প্রধানমন্ত্রী খুব কঠোর মানুষ, কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের দায় দলের উপর নিবে না, সে কঠিন মানুষ। আমি চাই এরকম কঠিন হোক, কারণ দেশ চালাতে হলে কঠিন হতে হবে। আর মহিলা দেখছে তার এমপি পদ যায়, এমপি পদ আবার ছিল কি অর্নামেন্ট মেম্বার, অর্নামেন্ট পার্লা মেম্বার, মানে অলংকার, অলংকার, সংরক্ষিত নারী আসনের লাড্ডু। ভোট নাই, কি নাই, ভোট নাই, নারী তো তো সংরক্ষিত আসন থেকে সরকার দিতেছে না। এগুলোকে আমি বলি অর্নামেন্ট মেম্বার, অলংকার, যে সংসদে বসে থাকবে, 2-4টা কথা বলবে। এখন দেখছে তার এমপি পদ যায়, তো বলতেছে আমি তো জামাতকে বলছি, আমি তো যাকাতকে বলি নাই। বোন, আপনাকেও আমি সুযোগ দিচ্ছি, আপনি জামাতের সমালোচনা করবেন, ভিন্ন ভাষায় করুন। যাকাতকে ছোট করতে পারেন না। যেই অর্থেই আপনি যাকাতকে তার চেয়ে ভালো চাঁদাবাজি বলছেন, যে ভাষাতেই বলেন, যেই অর্থেই বলেন, আপনার শব্দ চয়ন ছিল ধৃষ্টতাপূর্ণ, আপনার কুফর হয়েছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। যাকাত হচ্ছে ইসলামের 5 স্তম্ভের একটা। সুবহানাল্লাহ। এখানে ইসলামের 2টা স্তম্ভের কথা আল্লাহ বলছেন, খাঁটি মুমিন হতে লাগবে। কথা বুঝেন নাই? সবকিছুর আগে ঈমান, তারপরে আল্লাহ তাআলা বললেন যে খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর বিধান যখন শুনে তখন তাদের অন্তর কি হয়? আল্লাহর ভয়তে সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, শিহরিত হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে তারা ভরসা করে আল্লাহর উপর, তারপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে যাকাত আদায় করে। নামাজ পড়বেন, যাকাত দিবেন, কথা বলে না। আগে মাওলানা সাহেব, আপনি বয়ান করতেছিলেন, নামাজ নিয়ে সুন্দর কথা বলছে, কিন্তু একটা কথা এই মাওলানা সাহেবও বলে নাই, কোনো মাওলানা সাহেব বলে না, যাকাত নামাজ না পড়লে তো জাহান্নাম পরকালে। নামাজ তরককারীর দুনিয়ার শাস্তি কি? এটা বললে আমার দেশের ইমাম সাহেবদের চাকরি থাকবে না। বলতে পারে না ইমাম সাহেব, কারণ তারা তো জিম্মি। আমি বলে দিব, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিকের মতে নামাজ তরককারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি? আহমদ বিন হাম্বলের ফতুয়া সবচেয়ে কঠিন। তিনি বলছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তাকে মুরতাদ ফতুয়া দেওয়া হবে, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শাফি আর মালিক বলেছেন যে নামাজ তরককারী, সে কাফের হবে না, তবে শাস্তি মৃত্যুদণ্ড। শুধু আমাদের ইমাম আজম আবু হানিফা, তার ফতুয়াটা খুবই সুন্দর।
সৌদি সরকার ইমাম আজমের ফতোয়াটা গ্রহণ করছে। ইমাম আজম আবু হানিফা বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজি যদি নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে তাকে অ্যারেস্ট করা হবে, জেলে রাখতে হবে যতদিন পর্যন্ত তওবা না করে নামাজ শুরু করে। কোনটা সুন্দর? আবু হানিফা। এর জন্যই তো ইমাম আজম, এর জন্যই কি ইমাম আজম। আমাকে এই কথা শুনে এক সেমিনারে জাফরুল্লাহ চৌধুরী, বুদ্ধিজীবী, আমার কাছে তওবাও করছিল। সে দেখছেন না ডিবেটটা? জাফরুল্লাহ চৌধুরী আমাকে প্রশ্ন করে বসলো সেমিনারে যে নামাজ পড়বে না, এটা তার স্বাধীনতা, তো তাকে ব্যত্রাঘাত করার কি? আবার আমি মাইক নিয়ে জাফরুল্লাহকে উত্তর দিলাম, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যদি নামাজ না পড়ে মুসলিম রাষ্ট্রে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মুসলমানই না। কিন্তু কোন মুসলিম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করছে, সে নামাজ পড়তে বাধ্য। আমি উদাহরণ দিলাম সেনাবাহিনীর। কিসের? সেনাবাহিনী যখন ট্রেনিং করে, সামান্য ত্রুটি হলে বড় অফিসার স্কেল দিয়ে পিটায়। পিটায় কি না? আর বাইরের কাউকে ধরে পিটাবে? তুমি সেনাবাহিনীতে ঢুকছো, তোমাকে রুলস মানতে হবে, ট্রেনিং নিতে হবে, ট্রেনিং এ ব্যত্যয় ঘটলে কিছু খাইতেও হবে। অতএব তাওহীদে বিশ্বাসী মুসলমান, তাকে নামাজ পড়তে হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠার জন্য যে মুসলিম, তাকে নামাজের জন্য শাসন করবে। জাফরুল্লাহ একেবারেই নমরুদ যেমন হতভম্ব হয়েছে, ওই রকম হতভম্ব হয়ে গেছে। এই লেকচারটাও দেখছেন কিনা, ডিবেট তো দেখছেন, এটা দেখছেন কিনা আমি জানি না। প্রিয় ভাইরা, নামাজ পড়বেন। বেনামাজির শাস্তি পরকালে জাহান্নাম, আর দুনিয়াতে অনেক শাস্তি। তার মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে শাসক তাকে ব্যত্রাঘাত করবে। 2 নাম্বার, বেনামাজির সাক্ষী কবুল হবে না। 3 নাম্বার, কোন আলেমে তাকি পরহেজগার আলেম বেনামাজির বাড়িতে তার খাওয়া দাওয়া করাও আদবের খেলাফ। এই ওয়াজ যদি ইমাম সাহেবরা করে, চাকরি থাকে? রাগ করবেন না, অধিকাংশ মসজিদ, সব না, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। সমস্যা তো এখানে। ঠিকটা ঠিক মতো কইলেন না। যেদিন আপনি মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ইমানদার আর নামাজিরা পাবে, সনদ লাগবে না, সংবিধান লাগবে না, দেশ ভালো হয়ে যাবে। এখন বিতর্ক চলতেছে, সংস্কার হবে সংবিধান না সংশোধন হবে, চলতেছে না? কয়েক মাস চলে গেছে। আমি মনে করি একটা অপ্রয়োজনীয় ইস্যু। সংস্কার হোক, সংশোধন হোক, দেশ ভালো মতো চললেই হয়। কিন্তু সনদ আর সংবিধান সংস্কার করে কি হবে? মানুষের চরিত্রকে সংশোধন করে। আপনি সনদ আর সংবিধান চেঞ্জ করে মানুষ ভালো করে ফেলবেন, তা কি সম্ভব? আচ্ছা ভাই, আইন দিয়া, ডান্ডা দিয়া পিটায় মানুষকে দমন করা যায়, মানুষ বানানো যায় না। চায়? আপনারা সংবিধান সংশোধন করে, সংস্কার করে কি করবেন? ইংল্যান্ডের চেয়ে ভালো সংবিধান করবেন। আমি 23 সালে ইংল্যান্ডে যখন গেলাম সফরে, তা আমার ভক্তরা আমাকে নিয়ে গেল ট্যামস নদী ঘুরতে। ট্যামস, ওখানে ব্রিজ আছে একটা, দেখছেন না আপনারা ছবিতে? হ্যাঁ, তো দিনে তো বের হই না, প্রোগ্রাম থাকে, ভক্তবৃন্দ থাকে, কিছু মানুষ চিনেও ফেলে। তো রাত 2টায় বের হলাম, নিরিবিলি একটু ঘুরে আসি। তা আমি যখন ট্যামস ব্রিজ উঠতেছি, গাড়ি থেকে নামলাম, দেখি গাড়ির ভাঙ্গা কাঁচ পড়ে আছে, মদের বোতল ভাঙ্গা পড়ে আছে, কিছু উচ্ছৃঙ্খল মানুষ মাতলামি করতেছে। আমি বললাম, এরা কারা? বলে, এরা সব ড্রাগ অ্যাডিক্টেড, এরা মদ পান করেছে অতিরিক্ত, এই জন্য বমি করতেছে, উৎপাত করতেছে, মদের বোতল ভাঙতেছে। আমি বলছি, পুলিশ ধরে না? বলে, কি ধরবে, শাস্তি আছে, তারপরও করতেছে। তারা এটাও বলল, মদ পান করে রাতের বেলা লন্ডনের মতো শহরে মাতাল মানুষ
গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল চুরি করে। আমি বলছি এইরকম কর্মকাণ্ড বাংলাদেশের গুলিস্তানও হয় না। আমার দেশের মানুষ খারাপ, এত খারাপ হয় নাই। পকেট থেকে 2 আঙ্গুল দিয়ে উঠায় মোবাইল, কিন্তু গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল চুরির মতো একটা চোর বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। তো কোথায়? আইন দিয়া কি করছে? আইন দিয়া মানুষকে মানুষ বানানো যায় না, আইন দিয়া মানুষকে দমন করা যায়। মানুষকে মানুষ বানাতে কোরআন লাগবে। মানুষ ইমানদার হবে, নামাজি হবে, সৎকর্মশীল হবে, সে নিজেই গুনার কাজ ছেড়ে দিবে। তা আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত পড়বো না ইনশাল্লাহ? আহমদ বিন হাম্বলের ফতুয়া যদি সঠিক হয়ে যায়, তাহলে বেনামাজিকে তো আর মুসলমান বলারই সুযোগ নেই। যদি আমাদের ইমাম আজমের ফতুয়াই আসহ, সবচেয়ে সহি, ঠিক কিনা? তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম মুমিন হতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে হাত তুলে দেখে? ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। নামাজের নিয়তটা করলাম তো ভাই, সবাই সবাই সবাই, আল্লাহ কবুল করুন। 2, যাকাত। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম আই আ'তাইনাহুম ইউনফিকুন আই ইয়াতাসাদদাকুন। আমি যা দান করছি তার থেকে খরচ করে। তার মানে খরচটা হইতে হবে হালাল পয়সা থেকে। কিসের থেকে? আপনি হারাম কামাই করতেছেন কোটি কোটি টাকা, রমজান মাসে 10,000 শাড়ি বিতরণ করছেন, হবে যাকাত? হবে? কবুল হবে? যাকাত কম হোক বেশি হোক, সদকা কম হোক বেশি হোক, হালাল থেকে হতে হবে। কিসের থেকে? আমার ভাইরা, শুধুমাত্র যাকাত দেওয়াই আল্লাহর পথে খরচ নয়। যাকাত দেওয়া আল্লাহর পথে খরচ, তবে ফরজ। সদকা দেওয়া আল্লাহর জন্যে, আল্লাহর পথে খরচ, তবে ওয়াজিব, ঠিক কিনা? বাকি যে কোনো সময় অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, অসুস্থকে স্বাস্থ্য সেবা দেওয়া, ওষুধ নাই যার তারে ওষুধ দেওয়া, যার ঘরে চাল নাই চাল দেওয়া, যার মেয়ে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে কোনো মুসলমানের প্রয়োজনে আর্থিক, নৈতিক, দৈহিক সাহায্য করা, সবটাই আল্লাহর পথে খরচ বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষকে উপকার করতে শুধু নগদ দিতে হয়? কথা বলে না। একজন বয়স্ক মানুষ হাঁটতে পারছে না, আপনি তার হাতটা ধরে সহযোগিতা করুন। একটা মানুষ চালের বোঝা নিতে পারছে না, আপনি উঠায় দেন। হাদিস শরীফে এসেছে, কেউ যদি কোনো মুসলমানকে দেখে মুচকি হাসি দেয়, এতেও আল্লাহ সদকার সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই না, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা উঠায় দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে তুমি যদি সওয়াবের আশা করো, আল্লাহর সন্তুষ্টি চাও, আপন স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার এই আমলটাকেও আল্লাহ পাক ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব বলে লিখে দিবেন।